বজরঙ্গি ভাইজান বেরিয়েছে। হ্যাঁ, মোবাইল দেখলে হাসবো না কাঁদবো। কত রকমের ভাই বেরিয়েছে। ইশাহাক ভাই বেরিয়েছে, সাফরি ভাই বেরিয়েছে, জুনায়েদ ভাই বেরিয়েছে। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? আব্বাস ভাই বেরিয়েছে, আহা, তেবিয়ান ভাই বেরিয়েছে, কুয়াফা ভাই বেরিয়েছে, নুরুল্লাহ ভাই বেরিয়েছে, শাওমান ভাই বেরিয়েছে। আমার কথা বুঝতে পারছেন? এখন আমি দেখছি বজরঙ্গি ভাইজান বেরিয়েছে। কথা বুঝতে পারেন না? কত রকমের ভাই নেবে, ভাইয়ের অহ আছে। কারণ খুলে খুলে দেখো। আমি তো মোবাইলে দেখলাম, একজনকে দেখি কেউ আপেল দিচ্ছে, কেউ আঙ্গুর দিচ্ছে, কেউ বেদানা দিচ্ছে, কেউ দেখি রাজাহাঁস, বড় বড় রাজাহাঁস। বেটা আমায় দিলে আমি একটা জবাই করে খাই। হ্যাঁ, রাজা এরকম বলে। মুরগি দেশে দেখি পয়রা দিয়েছে, দিল পয়রা দিল, পয়রা দিল ছেড়ে দিল, পয়রা দিয়েছে। এই কথা বুঝতে পারিনি বলছি। একটা দিকে ছাগল দিয়েছে, আবার দিকে কুকুর দিচ্ছে একটা। মোবাইল খুলে দেখেন না। আমি কি করছি আমি জানি, আমি ছোটখাটো মোবাইলে দেখছি বলে তাই ভাইদের ঘরে একটু বলছি আপনাদের। হ্যাঁ, সচেতন হও। ছোট হুজুরি গ্রাম, এখানে কেউ ছোট হুজুর কেউ দেখেছে? কেউ আছে হাত তোলেন। কারা কারা ছোট হুজুর দেখেছে? লম্বা করে হাতটা তোলো। এরম এরম করছে কেন? এরম করো, তোলো হাত তোলো দেখি। 3টে 3 6 9 12 15 16 17টা। আহা, ছোট হুজুর। যে ছোট হুজুর কেবলা 8000 মাদ্রাসা মসজিদ করেছিল। জোরে হবে না? আরো জোরে হবে না? সেই ছোট হুজুরকে বলা হলো অমিত শাহ। মনে আছে? মনে আছে না? নেই? মনে আছে তো? হ্যাঁ, জবাবটা ঠিক মতন জায়গায় দিবি। এই জবাব না দিস, ময়দানে মাহাসারে ছোট হুজুর তোর সঙ্গে বোঝাপড়া করে দে। কারণ তুই ছোট হুজুরের মুরিদ, তুমি ছোট হুজুর চোখে দেখেছো। আপনি ছোট হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন। ছেলে হিসাবে বাপের প্রতি একটা কর্তব্য আছে না নাই? জোরে বলো। চোখগুলো খুলে দেখো। হ্যাঁ, খুলে খুলে দেখো। আল্লাহ আমাদের হেদায়েত করে। আল্লাহ আমাদের ওসব শয়তানের হাত থেকে দূরে রাখে। আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দেয়। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? সম্মানটা দেয় কে? জোরে বলে আল্লাহ দেয়। যত বলে নবীর কাছে যাবি। যে একবার নবীর সঙ্গে কথা বলে, ঈমানের কলমা পড়ে মুসলমান হয়। জোরে হবে না? যত যায় যত করে, হ্যাঁ, যে যায়। কেননা আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর আখলাক, চরিত্র, কথাবার্তা দুনিয়া পৃথিবী সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছিলেন। কেননা আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর এই ঠোঁট মুবারকটাকে মধুর থেকে মিষ্টি করেছিল। যে একবার আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, সে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। খবর উঠে যায়, যদি এইভাবে চলতে থাকে মক্কা জমিনে আর বেদিন বেঈমান থাকবে না, আর বেঈমান কাফের থাকবে না। সকলে মুহাম্মাদের দলে চলে যাবে। প্ল্যান করা হয়। এই না প্ল্যান করে আমার রাসূলুল্লাহকে 3 বছর একটা জায়গা সিহাবে আবু তালেবে গৃহবন্দী করে দিলেন। আল্লাহ নবী গৃহবন্দী, ঘরের ভিতরে বসে বসে আল্লাহ নবী জাজ্জার করে কাঁদে। আই রব্বুল আলামিন, আল্লাহ আমি কার কাছে কালেমা দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, কার কাছে ঈমানের দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব। আল্লাহ কেউ আমার কাছে আসে না, কেউ আল্লাহ আমার
কথা শুনে না, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আমার আল্লাহ পাকে আসমানে দরজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম। আমি ঘরের ভিতরে বসে বসে কলেমার দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন। আয় আমার হাবিব শুনে রেখে দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম। আমি ঘরের ভিতর বসে বসে বলবে, আর আমি আল্লাহ দুনিয়া প্রচার করে দেব। দেখতে পেলেন? আর ভাঙনের লোকের তো কপাল খুলে গেছে। মোটামুটি সামনে বছর গোটা 8 দশক হসপিটাল হবে তো। কথা বলেন, যে এসছে সেই হসপিটাল, মানে আপনাদের ঘরে কোথা পাঠাচ্ছে বলেন হসপিটালে কখন পাঠায়, কখন পাঠায়? মারধর করে যখন ঠ্যাং হাত পা ভাঙে। হ্যাঁ, আমার একটা ভাই বলেছিল হসপিটাল করবেন, কি বলেছিল না কথা বলে, আমার ভাই বললো না, হ্যাঁ হসপিটাল করবে না, হ্যাঁ হবে তো, হসপিটাল হবে না কে বলেছে? আমি বলছি, আমি আপনাদের সামনে মিডিয়ার সামনে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার আব্বাস ভাই বলেছে, আব্বাস কথা বলে দেখেন হসপিটাল, আব্বাস বলেছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি আব্বাস ভাই হসপিটাল করবে করবে করবে, যদি না করে আমি দায়িত্ব। কিন্তু তার আগে 10,000 মাদ্রাসা দেবে বলেছিল, সেইটা দিতে হবে। কথা বলে না, আরে কথা বলে দেখেন। তার আগে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল ফুরফুরায় রেল করে দেবো, ওই রেলটা করে দিতে হবে। এই কথা বোঝা যাচ্ছে না? তার আগে মুখ্যমন্ত্রী বলেছিল পশ্চিমবাংলায় 10,000 মাদ্রাসা দেবো, ওই মাদ্রাসা যেদিন দেবে আমি তার পরের দিন থেকেই হসপিটালের কাজ শুরু করব। শয়তান কোথাকারে! আমার কথা বুঝতে পারোনি কেন? আব্বাস ভাই তো পরে বলেছিল হসপিটাল দেবো, আর তুমি তো 2011 সালে বলেছিলে 10,000, জোরে বলো জোরে বলো, মাদ্রাসা দেবো। দাও, ওই 10,000 মাদ্রাসা দাও। আর কিছু বেঈমান মুসলমান কিছু আছে, বেঈমান, এদের ঈমান নেই, কাফেরদের থেকে খারাপ। যেমন মুনাফিকরা হলো কাফেরদের থেকেও খারাপ, এরাও কাফেরদের থেকে খারাপ। এরা দেখছি হই 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 হচ্ছে, হসপিটাল হবে, আমি বলছি তো হবে। ইসহাক সিদ্দিকী বলছে আমার এক কথা, আমি হসপিটাল আব্বাস ভাই গেলে বলতে কর, হসপিটাল করেন, আপনাকে করতে হবে। তার আগে আপনাকে 10,000 জোরে বলেন মাদ্রাসারা করতে হবে, আর ফুরফুরাই রেলটা জোরে বলেন চালু করতে হবে। নিজের বেলা আটি আটি, আর পরের বেলা দাঁতের বাটি। নিজের মেয়েটা মেয়ে, আর পরের মেয়েটা ঝি চাকর। নিজেরটা ছেলে, আর পরেরটা দেখো। ভোজেরহাটে এসে আবার বলে গেছে হসপিটাল করব, এখানে এসে আবার কি বলে দেখো। এরা আবার বলবে তো কবরস্থান করে, বলবে না তো। ভোজেরহাটে বলে গেছে হসপিটাল করব, দেখো কাঁড়া গেছে বলে কবর করব। হসপিটাল নিয়ে যা, মারামারি করে নিয়ে যা, মরে যাবে, কবর ঢুকে দে। এখন ভাঙরের মাছকে অনেক টোপ দেওয়া হবে, টোপ দেওয়া হবে, টোপ দেওয়া হবে। কিন্তু আমি আবার বলি, এই ভাঙরের মাটি দাদা হুজুরের মাটি, এটুকু বলবো, এরা দাদা হুজুর ছাড়া কাউকে চেনে না। জোরে হবে না, আরো জোরে হবে না। দাদা হুজুর থাকতে পারে ফুরফুরায়, তার নারী পোতা আছে 24 বাংলা ভাঙরে। জোরে হবে না সুবহানাল্লাহ। কারণ ভাঙরে মানুষ সব থেকে বেশি ফুরফুরায় যায়, ভাঙরে সব থেকে বেশি মসজিদ, ভাঙরে সব থেকে বেশি মাদ্রাসা, ভাঙরে সব থেকে বেশি হাফেজ সাহেব, ভাঙরে সব থেকে বেশি মাওলানা সাহেব, ভাঙরে সব থেকে বেশি জলসা হয়। ফুরফুরা দাদা হুজুর আওলাদরা ভাঙরে সব থেকে বেশি আসে, ঠিক না বল? জোরে বলো। মাথায় রেখে বাবাজি, কোথা ঘুরছিস, কার পিছনে ঘুরছিস? দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে হাসন নাসর হবে। যে যত ভাঙরের লোকের কপাল খুলে গেছে,
ভাঙর লোক যা বলবে তাই হয়ে যাবে। ভাঙর লোক বলে পরে বলবে যে আমাদের হেলিকপ্টার দেয় না, হেলিকপ্টার চাই। কথা বুঝতে পারিনি? আমার কথা বোঝা যায় না? বলে গেল তো ভাঙর লোক যা চাইবে তাই দেবো, তাই পাবে। এতদিন কোথা ছিলে? 2011 সাল থেকে 26, 15 বছর কোথা শ্মশানে ছিলে? শ্মশানে একদিন মনে পড়ে নে? একদিন মানে তোমার ঘোর কেড়েছে, চোখ খুলেছে। হ্যাঁ, আর যেই ওর বিরুদ্ধে যে কথা বলবে সে হবে বিজেপি, যেই ওর বিরুদ্ধে যে বলবে সে হয় বিজেপি। আর এরা যদি বিজেপি হয় তুমি হলে পাক্কা আরএসএস। কথা বোঝা যাচ্ছে? ওর বিরুদ্ধে যেই বলবে কেউ সেই হবে বিজেপি, ও হলো বিজেপি। বিজেপি আর এরা যদি বিজেপি হয় তুমি হলে পাক্কা আরএসএস। আরএসএস তাকারে হ্যাঁ, গুজরাটের দাঙ্গায় যখন হাজার 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 মুসলমান মা বোন যখন কতল করা হলো, তাদের করে হত্যা করা হলো, তাদের করে মেরে দেওয়া হলো, ভারতবর্ষের সব থেকে প্রথম ফুলের তোড়া গুজরাটের আমাদের ওই মিস্টার মোদি যে মুখ্যমন্ত্রী ছিল, প্রথম ফুলের তোড়াটা আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম পাঠিয়েছিল। তুই জানিস? ইতিহাস জানিস? তামান্না মরে গেল, ছোট্ট বোন 13 বছর বয়স, গ্রামের একটা মেম্বারকেও দেখতে গেল না। আর বিজেপির একটা এমপি মার খেয়ে কলকাতা হাসপাতালে ভর্তি হলো, আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ফুল নিয়ে তাকে দেখতে গেল। তোরা আমাদের ঘরে বড় বড় কথা বলিস? হ্যাঁ, আমরা পৃথিবীর কারো গোলাম নয়, আমরা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। জোরে হবে সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর কারো মুখাপেক্ষী নয়, কারো ভয় করি না, কারো প্রতি ভরসা করি না। একজনই মুখাপেক্ষী, একজনকে ভয় করি, একজনকেই ভরসা করি, একমাত্র সেটা আমার আল্লাহ। জোরে হবে না? একজনের ঠেলায়, বুঝতে পারছেন? একজনের ঠেলায়, ভাঙরের একজনের ঠেলায় মুখ্যমন্ত্রী এসছে। শুনছি নাকি সে ইস্যু পাঠা, নাকি বলে পাঠা, সে কে? কি একটা সে নাকি আসবে, আমার কথা জানি আবার কি আসবে? হ্যাঁ, কোথায় আর যাওয়ার দরকার নেই, তোরা সবাই মিলে ভাঙরে থাক। তারপরও ভাঙরে মানুষ আছে, যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি আছে না নাই? চিল্লে বলো, জোরে বলে আছে না না? সবাইকে নিয়ে ঘর কর, ঘটকপুরে একটা ঘর কর, ভোজহারে ঘর কর, হাতিশালায় ঘর কর, সোনপুরে ঘর কর, চারদিক দিয়ে করে। এমনি তো 8টা থানা করেছি। কটা? জোরে বলেন। ওখানে বলে গেছে, একজন বলেছে বলে তার কথায় কটা থানা করেছে। এই যে 8টা থানার জুলুম হচ্ছে ওর জন্য। কথা বলে না, আমি সব নাপাক নাম নিই না। আমার সাথে এই চুনোপুরি ফচকে ফাচকাদের লড়াই নয়, আমার সাথে লড়াই তোদের সুপ্রিমোর সাথে, ডাইরেক্ট ওর সঙ্গে লড়াই। তোদের সাথে কি লড়াই করবে? তোদের বোন ছাল আল তাল কত রাস্তায় গায়ে ঝাল ঝালা ভরা পড়ে আছে, তোদের নাম জীবনে শ্বাস মুখে লাইনে, জীবনের লাইনে। আর আশা করি পেশাব করতে গেলে তোদের নাম মুখে জোরে বল নেবো না, পেশাব করতে গিয়েও মনে করে না। আমার লড়াই তোদের সঙ্গে, লড়াই ওর সঙ্গে ডাইরেক্ট, তোদের কোম্পানির মালিকের সঙ্গে আমার লড়াই। কারণ তোদের কোম্পানির মালিক আমার ফুরফুরাকে ঠকিয়েছে, ঠিক না? বল জোরে বলো। তোদের কোম্পানির মালিক দাদা হুজুরকে 5 হুজুর ঠকিয়েছে, ঠিক না? বল জোরে বলো। হ্যাঁ, চালাকি পেয়েছো? ওই তো কোম্পানির মালিক বলে গেল ভোজেরহাটের মাঠে, এ বলেছে বলে আমি কটা থানা করেছি? 8টা থানা করেছি, 8টা থানা। আজকে ভাঙরে যে পুলিশের অত্যাচার, পুলিশের জুলুম, প্রশাসনের যে অত্যাচার, সিভিকদের যে অত্যাচার, তাহলে কার জন্য হচ্ছে? ওই ওর জন্য হচ্ছে। ওর জবাবটা দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না না? বললেই দোষ। হ্যাঁ, আমি বলেছি না, এই শাস্তি ঘাঁটবি যা পাচ্ছিস করে গেছে। আমি কারো কারো নয়, খোদার কসম বলছি, আমি কারো ঘর থেকে বেরোই নিয়ত করে বেরোই। আজ দাদা হুজুরকে বলুন, দাদা হুজুর যাচ্ছি, আসসালামু আলাইকুম, দোয়া করবেন হুজুর, দোয়া করবেন, যাচ্ছি, যদি কালকে আসি আবার সালাম দেবো বলে চলে এলো। এক্ষুনি বেরোবার সময় বলে এলাম।
আমি কারো পর অমর করি, আমি আমার যুবকগুলোকে বলবো মাথা উঁচু করে বাঁচ, এই মাথা উঁচু করে বাঁচ, এইরকম নয়, এইরকম করে বাঁচবি। ইমানদারদের মাথা সবসময় উঁচু থাকে, আর বেদিনদের মাথা সবসময় নিচু থাকে। যারা অন্যায় করে তাদের কত বল, যারা অন্যায় করে তাদের মাথা নিচু থাকে, আর যারা সৎ হক বলে তাদের মাথা উঁচু থাকে। জোরে হবে না? মাথা উঁচু করে চলবে, এইভাবে চলবি। কোথা ঘুরছিস? কোন বিড়ি করে পাল্লায় পড়েছিস? এটা কাঁটারাঙ্গা গ্রাম। এই গ্রামে একটা ছেলে পুরোপুরা হুজুর তুলে গাল দিয়েছে, খবর আছে, আমি জানি। ওর মুখ থেকে গাল বেরোবার লোকের পাল্লায় পড়ে গাল দিয়েছে। এই কথা বোঝা যাচ্ছে না কি বলছি? কেন কাঁটারাঙ্গা মানুষ পুরোপুরা হুজুর দিয়ে গাল দেবে? এটা বিশ্বাস করা, এটা বিশ্বাস করা, এটা বিশ্বাস করা যায় না, যায় না, যায় না। এই গ্রামের একটা ছেলে গাল দিয়েছে পুরোপুরা হুজুর তুলে, আমার যে কোনো ভাইকে গাল দিয়েছে, আমি জানি, খবর আছে, খবর আছে, আমি জানি। অন্যায় করেছে, লোকের পাল্লায় পড়ে গাল দিয়েছে। ছি ছি, তো লজ্জা করে না? হ্যাঁ, হই 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 করছো, মাথার টুপিটা পরে আছো, মুখে দাড়ি পরে আছো, পাঞ্জাবি পরেছো, হ্যাঁ, মসজিদ পেয়েছো, মাদ্রাসা পেয়েছো, ইমান পেয়েছো, রসুল পেয়েছো, আল্লাহ পেয়েছো, একমাত্র ফুরফুরার ওসিলাতে। জোরে হবে না? আরো জোরে বলবে না? কি চলছে? ভাঙরের লোক শুধু লোক শুধু টোপ দিয়া হচ্ছে। কি দিয়া হচ্ছে? জোরে বলো। টোপ দিয়া হচ্ছে। কাঁটারাঙ্গা রাস্তাটা দুদিন পরে হাইওয়ে হয়ে যাবে, ফোর লেন হবে, যা আশা করে। ওই যে আপনার ঘটপুরতে যেটা কি বলে আমাদের ওই, না না, ওই ঘটপুরতে ওই যে আমাদের লাউহাটি রাস্তাটা, ও রাস্তা দুদিন পরে দেবে হেলিকপ্টার যাবে। আর ভোজের হাটে বাসন্তী রোড, ওটাই প্লেন যাবে, যুদ্ধ বিমান নামবে, যুদ্ধ বিমান, সব প্লেন যাবে। লোভ দিয়া হচ্ছে, লোভ, লোভে পাপ। জোরে বলো। পাপে মৃত্যু, লোভে পাপ, পাপে মৃত্যু। বেশি লোভ, ডাল ভাত খাও না, ডাল ভাত খাও না, সম্মানে বাঁচো না, সম্মানে বাঁচো। দেখতে পেলে না? হ্যাঁ, বছর 4-5 আগে এয়ারপোর্ট হবে, এয়ারপোর্ট, ভাঙড় এয়ারপোর্ট হবে, মনে আছে? মনে আছে? মাথায় রেখে দিন, আল্লাহ পাক জমিনটা বাঁচিয়েছে একজনের ওসিলায়। লোভ দেওয়া হবে যুবকগুলোকে, ওই লোভে পড়ে ইমান আমল শেষ করিনি। ইমানের জায়গা ঠিক রাখো, ইমানের জায়গা। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমায় একটা সেজদা দেবো। আল্লাহ বলে, জিবরাইল সেজদা দিবে? হ্যাঁ দেবো। হযরত জিবরাইল আল্লাহ পাককে একটা সেজদা দিলেন, একটা না 30,000 বছর। কত বছর? 30,000 বছর পরে জিবরাইল মাথা তুলে বলছে, আল্লাহ তুমি কি আমার সেজদায় খুশি? তুমি কি আমার সেজদায় রাজি? আল্লাহ তুমি কি খুশি হয়েছো? বলো, তুমি কি রাজি হয়েছো? হায় রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমায় একটা সেজদা দিয়েছি, আমার সেজদা 30,000 বছরের বয়সের সেজদা। আল্লাহ তুমি কি রাজি হয়েছো? তুমি কি খুশি হয়েছো? আর মনে মনে জিবরাইল বলে, আল্লাহ এইরকম সেজদা পৃথিবীর কেউ জীবনে দিতে পারে না, আর এইরকম সেজদা পৃথিবী কেউ জীবনে দিতে পারবে না। মনের খবর কে জানে? আমার আল্লাহ জানে। আসমানে দরজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ জিবরাইল তুমি আমায় সেজদা দিয়েছো, তোমার সেজদার বয়স 30,000 বছর। এ জিবরাইল আমার হাবিবের উম্মত উম্মতিরা, মুহাম্মদের উম্মত উম্মতিরা, আমি আল্লাহ আমায় সেজদা দেবে। কারো সেজদা 1 ঘন্টা হবে, কারো সেজদা 8 ঘন্টা হবে, কারো সেজদা 10 মিনিট হবে, কারো সেজদা 5 মিনিট হবে, কারো সেজদা 1 মিনিট হবে, কারো সেজদা 10 সেকেন্ড হবে। এ জিবরাইল আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, তোমার 30,000 বছরের সেজদা থেকে আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মত উম্মতি সেজদা সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব। আরো জোরে হবে না? সম্মান কে দিয়েছে? জোরে বলো। আল্লাহ দিয়েছে। সম্মান রেখো, সম্মান রেখো। কারো সিলাই? জোরে বলেন, রাসূলুল্লাহর সিলাই। সম্মান রেখো,
হই হই করুনি, টুপি পরে দেখি হই হই করছে দাঁড়িয়ে রেখে দিয়ে। আর এই যে ভোট এসছে 4 তারিখ কেটে যাওয়ার পরে কিছু আছে মানুষ সব ছাগল তৈরি হয়ে যাবে, লাল হলুদ সবুজ কিলো লাল নীল কালো সবুজ রং নিয়ে হই হই। মানুষ না বাঁদর কথা বুঝিস, দু পায়ে মানুষগুলো এমন রং মারবে, কালো রং সবুজ রং হলুদ রং লাল রং নীল রং সাদা রং, সাদা রং মেখে এমন ঘুরবে। মানুষ না বাঁদর বলবো ছাগল কি বলবো, দিনটা আসছে সামনে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ কবুল করেন। আর আসাদুল্লাহ তো মনে হয় যায় না, মানে 1 বছর হয়ে গেল। ও তো পরিবার প্রতি বছর একবার করে যায়, মা বোন আব্বা সবাই যায়, সেটাও কি হলো রে? হ্যাঁ, ওই ঘরটা কার, কে করেছে? আসাদুল্লাহ কয় এইটা কার, এইটা ওটা ছোট ভাই বড় ভাই মারাত্মক ঘর করেছে। তো যেদিন ঘরে উঠবে বলবি চাঙ্গা করে বিরিয়ানি করতে বলবি, সে খাওয়া দাওয়া হবে, হবে তো? হাসছে ইনশাল্লাহ বললি আমার ভয় লাগে। ইনশাল্লাহ মানেই তো ফাঁকি দিবার ধান্দা। ওই ইনশাল্লাহ যখনই বলে তখনই জানি সর্বনাশ হবে। ও ইনশাল্লাহ আমি জানি পুরো সর্বনাশ করবে। ঘরটা প্লাস্টার করে আসাদু এবছর প্লাস্টার হবে তো? হ্যাঁ, সুন্দর করে পেশা করে মার্বেল টাবের বিছবি বলে দিল, বল হ্যাঁ কিনা বলবি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত। কত বেঈমান কাফের গুলোকে আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহ ইমানদারদের খাওয়াবে না? কথা বলেন দেখি। আর এই ইমানদার যদি ইমানদার হয়ে যায় তার দায়িত্ব আমরা আল্লাহ লাই, জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কবুল করেন। যখনই ফুরফুরায় যাবেন বাড়ি যাবেন, কাঁটানাগার মা বোনগুলোকে বলবো, এই কাঁটানাগার মা বোনগুলোকে বলবো, ফুরফুরায় গেলে অন্য কোথাও খাওয়া দাওয়া না হয়, আমার বাড়িতে যাবেন, ছেলের বাড়ি যাবেন, ভাইয়ের বাড়ি যাবেন, আমার বাড়ি খাওয়া দাওয়া ওটা বসা করবেন। সম্পর্ক রেখো বা 12 ভূতের পাল্লায় পড়ে যেন সম্পর্ক শেষ করুন। সম্পর্ক রেখো। এখানেও এক জায়গাতে আছি, আল্লাহ চাইলে ময়দানে মাহশারে একসঙ্গে দাদা হুজুরের ঝান্ডাতে থাকবো, জোরে হবে না আল্লাহুম্মা আমিন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ বরকত দেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত দেন, সুবুদ্ধি দেন, আল্লাহ কবুল করেন। তোদের এইগুলো কি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, জুলুমে আছি বা বুঝতে পারছি না কত জ্বালা। বাইরে সামলাবো, ঘর সামলাবো, ডান দিক সামলাবো, বাম দিক সামলাবো, কোন দিকে সামলাবো, কোন দিকে যাবো? সামনে ভোট আসছে, ক তারিখ? এখানে 23 তারিখ, 29 তারিখ। খুব সাবধান, খুব সাবধান। আমি বাপগুলোকে বলছি, 5 মিনিট ভুল করবি 5 বছর কাঁদতে হবে, আর 5 মিনিট কাঁদবি 5 বছর আরাম। এবছরে যারা ভোট দিতে পারবে না তারা তাদের জীবনে আর ভোট দিতে পারবে বলে আমার মনে হয়নি, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে? জান যদি থাকে, রক্ত যদি থাকে, ভোট নিজের ভোট নিজে গিয়ে দিয়েছি। কপালে দুঃখ আছে বলে দিল, কারণ প্রত্যেকটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করার অর্ডার হয়ে গেছে। কেন্দ্র সরকারকে 900 কোটি করে টাকা দেওয়া হয়ে গেছে রাজ্যকে ডিটেনশন ক্যাম্প করার জন্য। গায়ের রক্ত যদি, মা বোনগুলো, মা আমার মা গুলো শুনবেন, মা বোনগুলো শুনবেন, প্রত্যেকটা
যারা ভোট দিতে পারবে না ওর লাইফ আর দ্বিতীয়বার ভোট দেবে বলে আমার মনে হয় না, এটা আমার পার্সোনাল মত। ভোটটা দিতে হবে, কথা বুঝে যাচ্ছে? ভোট জোরে বলো, দিতে হবে। কাকে দেবে না দেবে তোমার ব্যাপার, এটুকু বলবো যোগ্য যে হবে তাকে দেবার দরকার আছে না নাই? মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, আমার কথা বোঝা যাচ্ছে? পাঞ্জাবি থাকবে, নামাজি ভালো, কথা বোঝা যাচ্ছে? শ্রীরাম দেখে দিবি, কেন বিড়ি খড়িয়ে দিসনি, মাতাল মাতালকে দিসনি, গোটা গ্রামকে মাতাল বানিয়ে দেবে রে। আলুর বস্তায় একটা আলু পচে গেলে গোটা বস্তা পচিয়ে ফেলবে রে। একদম খুব সাবধান। কোথায় দেখাবি? ডান দিকে চোর, বাম দিকে চোর, সামনে চোর, পিছনে চোর, চোরের গায়ে লেখা আছে চোর হইতে সাবধান। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাবাক যা শুরু করো কচি আল্লাহ